আসসালামু আলাইকুম। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও করে ফেলেছি। মূল কথা হচ্ছে আপনি যদি কোনো ক্যারিয়ার বিল্ড করতে চান অথবা কোনো ক্যারিয়ারে টিকে থাকতে চান, আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। আর যারা নতুন কোনো স্কিল ডেভেলপ করতে চায়, তাদেরকে আমি অনেক কাছ থেকে দেখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে। তো সেই হিসেবে আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা খুঁজে পেয়েছি। আজকে স্কিল ডেভেলপমেন্টের প্রধান ৩টি প্রতিবন্ধকতা আপনাদের সাথে আলোচনা করব। কাজেই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে কি শিখব। স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে সবাই যে প্রতিবন্ধকতার শিকার হয় সেটা হচ্ছে আমি আসলে শিখব কি। আমার সামনে অনেকগুলা ওয়ে আছে। আমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি, চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি, চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, চাইলে সাইবার সিকিউরিটি শিখতে পারি, যেটাকে অনেক সময় আমরা এথিক্যাল হ্যাকিং বলে থাকি, সেটা শিখতে পারি, চাইলে ডেটা অ্যানালাইসিস শিখতে পারি, চাইলে আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারি, আমরা অনেক কিছুই শিখতে পারি। এমনকি আমরা চাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও হইতে পারি, আমরা চাইলে টেকনিক্যাল সাপোর্টের স্কিলও ডেভেলপ করতে পারি। এতগুলো যে স্কিল, তার মধ্যে আমি আসলে শিখব কোনটা? এটা থাকে একজন নতুন স্কিল ডেভেলপ করতে চাওয়া ব্যক্তির প্রথম প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা দূর করার জন্যে আমি বারবারই বলেছি যে নিজের যে ইন্টারেস্ট আছে যেটার উপরে, সেটার উপরে জোর দেওয়ার জন্যে। কি করতে হবে? আমার যেটাতে ইন্টারেস্ট আছে আমি সেটাতে জোর দিব। আরেকজন কি করছে, আরেকজন ওয়েব ডেভেলপমেন্ট করে ভালো করছে কি, আরেকজন সাইবার সিকিউরিটিতে ভালো করছে, এসব আমার দেখার বিষয় না। আমার আসলে কোনটাতে ইন্টারেস্ট আছে, আমার যদি গ্রাফিক্স ইন্টারেস্ট থাকে, আমার যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকে, আমি সেইগুলো শিখবো, আমি সেইগুলোতে কাজ করব। দ্যাটস ইট। আর এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমার আছে অলরেডি, চাইলে দেখে নিতে পারেন। কোনটা শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং, এটা আপনারা দেখে নিতে পারেন। প্রতিবন্ধকতা নাম্বার ২, আমরা তো আগে দেখে নিলাম কোনটা শিখবো, এটা একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে কোথায় শিখবো। আমাদের সামনে অনেকগুলো স্কিল আছে যেগুলো আমরা ডেভেলপ করতে পারি, যেগুলো থেকে আমরা একটা চুজ করতে পারি। এই স্কিলগুলোর মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হবে আমি তো সেটা শিখবো, কিন্তু সেটা কোথায় শিখবো, কিভাবে শিখবো। দেখুন, স্কিল ডেভেলপ করতে চাইলে শেখার কোনো ওয়ের শেষ নাই। আপনি চাইলে অফলাইন কোর্স করতে পারেন, অফলাইন ট্রেনিং বিভিন্ন জায়গায় করায় সেখানে করতে পারেন। আপনি চাইলে অনলাইন কোর্স কিনতে পারেন, সেই অনলাইন কোর্স থেকেও আপনি শিখতে পারেন। আবার আপনি যদি কোনো কিছুই না করতে চান, আপনি অনেক ক্ষেত্রে চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন। ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে যেখানে আপনি শিখতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ব্লগের আর্টিকেল থেকে আপনি বিভিন্ন নলেজ গ্যাদার করতে পারেন, সেখান থেকেও আলটিমেটলি কিন্তু আপনি শিখতে পারছেন। তাহলে কি হচ্ছে, আপনার কাছে অনেকগুলো ওয়ে আছে, আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে আপনার সুবিধা মতো। আর আমি কোনটাকে প্রেফার করি এটা যদি জানতে চান, তাহলে আমার এটা নিয়ে আরেকটা ভিডিও আছে, অনলাইন কোর্স নাকি ফিজিক্যাল ক্লাস, কোনটাকে আমি প্রেফার করি দেখতে পারেন। দুইটা প্রতিবন্ধকতার কথা আমরা বলে ফেলেছি। একটা হচ্ছে কি শিখবো, আরেকটা হচ্ছে কোথায় শিখবো বা কিভাবে শিখবো। আর থার্ড প্রতিবন্ধকতা যেটা আমি দেখে থাকি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি মনে করি, সেটা হচ্ছে ইনকামটা করব কবে। আমি কাছ থেকে অনেক মানুষকে দেখেছি যারা একটা টিমে আছে, সেই টিমে তারা শিখছে, সেই টিমে শেখা অবস্থায় দেখা যাচ্ছে একটা টিমে তাদেরকে বলা হয়েছে তোমাদের অন্তত ৩০-৩৫টা সেশন হবে, সেখানে তোমরা কিছু শিখতে পারবে। ৪টা-৫টা সেশন যাওয়ার পরেই কিছু কিছু পাবলিক আছে যারা বলা শুরু করে আমার ডলার ইনকাম হবে কখন, আমি কখন থেকে ইনকাম করতে শুরু করব। মাথা খারাপ হয়ে যায়। তো এই মাথা খারাপ যাদের হয়ে যায়, তাদের এটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর যাদের মাথা খারাপ হয়, তারা যখন ওই টিমের সাথে কাজ করছে, আলটিমেটলি তারা কি করে, টিমের মধ্যেও তারা কিন্তু এই মাথা খারাপটাকে পুশ করে। টিমের মধ্যেও তারা এইরকম একটা শোরগোল তুলে ফেলে যে কবে ইনকাম শুরু করব। টিমের অন্য বাকি যারা থাকে, যাদের মোটামুটি শেখার আগ্রহ ছিল, মন মানসিকতা ছিল, একটা স্কিল বিল্ড আপ করে সেই স্কিল দিয়ে ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা ছিল, তারা দিন শেষে কি করে, তারাও কিন্তু ওই একজনের জন্যে বা দুইজনের জন্যে পুরো টিমটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমি আমার একটা ব্যক্তিগত কথা বলতে পারি, সেটা হচ্ছে, দেখুন, আমি ব্যক্তিগতভাবে ২০১০-১১ সাল থেকে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট শুরু করি। কিন্তু আমি মার্কেট প্লেসে বা আমার কাজকর্ম যখন শুরু করেছি তখন কিন্তু ২০১৩ সাল অলরেডি। তার মানে আমি প্রায় ২-৩ বছর টানা আমার স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করেছি। তার মানে এমন না যে আমি আজকে স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করছি, কালকে পরশু তরশু বা ১ সপ্তাহের মধ্যে আমি একটা বড় অঙ্কের ইনকাম করা শুরু করে ফেলবো। এটা আসলে সম্ভব না। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, ধাপে ধাপে আপনাকে যাইতে হবে, আপনাকে বেসিক শিখতে হবে, অ্যাডভান্স শিখতে হবে। এরপর আপনি মানে এমন একটা জায়গায় যাইতে পারবেন যেখানে গিয়ে আপনি
মার্কেটে অন্য যারা আছে তাদের সাথে কম্পিট করতে পারবেন। এই অবস্থানে যখন আপনি আসতে পারবেন তখন বলতে পারবেন যে না, আপনার মোটামুটি একটা স্কিল ডেভেলপ হয়েছে, আপনি এখন কাজকর্ম করে কিছুটা করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, দেখুন আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়াশোনা করি, স্কুলে যাই, এরপরে কলেজে যাই, এরপরে ইউনিভার্সিটিতে যাই, এরপরে আমরা গ্রাজুয়েশন শেষ করি, পোস্ট গ্রাজুয়েশন করি, অর্থাৎ মাস্টার্স করি। সবকিছু করার পর তারপরে কিন্তু আমরা চাকরিতে যাই। তার মানে এত লম্বা টাইম ধরে আমরা পড়াশোনা করছি, এই লম্বা টাইমের পর আমরা কিন্তু চাকরিতে যাচ্ছি। আর স্কিল ডেভেলপমেন্টের বেলায় এসেই আপনাদের সময় থাকে না, আপনাদের ১ মাস ১৫ দিনের মধ্যে আপনাদের ইনকাম করা চাই। কেন? এইটা করা যাবে না। এই প্রতিবন্ধকতাটি যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তবেই আপনি আপনার ক্যারিয়ারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই প্রতিবন্ধকতা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তবেই দেখবেন আপনার ক্যারিয়ার স্বর্ণাক্ষরে বাঁধা থাকছে। সবশেষে আমি এই কথাটি বলতে চাই, আমি যে ৩টি প্রতিবন্ধকতার কথা বলেছি, এই ৩টি প্রতিবন্ধকতা একটি একটি করে আপনারা কাটিয়ে উঠে তারপর আপনারা স্কিল ডেভেলপমেন্টে এগিয়ে যান। আপনারা প্রথমে বেসিক শিখুন, তারপর অ্যাডভান্স, তারপর এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যান যেখানে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনারা নিজেদেরকে কম্পিট করার মতো অবস্থানে নিয়ে যেতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদের কম্পিট করার মতো একটা জায়গা আপনারা নিজেদেরকে দেখতে পারবেন। তবেই আপনারা বলতে পারবেন যে আপনারা সাকসেস। তো আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। আগামী সোমবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।